নমস্কার সনাতনী সকল ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্ণবাদ। আমরা প্রত্যেকে জানি যে সনাতন মানে চিরন্তন, অর্থাৎ যা ছিল আছে থাকবে। তাহলে পূর্বে কি ছিল সেটি বর্তমানে থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। তো আমি আসি প্রথমত বেদ। সনাতন ধর্মের আদি এবং আসল যে সংবিধান সেটি হচ্ছে বেদ। আর এই ঋগ্বেদের দশম মণ্ডলের 90 সূক্তে পাওয়া গেল ব্রাহ্মণহস্য মুখমাসিদাহু রাজন্যকিত উরু তদস্য যদস্য পদভ্যাং শূদ্র অজয়ত। অর্থাৎ ব্রহ্মের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্রের উৎপত্তি হল। অনেকে বলে থাকেন যে প্রত্যেকেই ব্রহ্মের একই স্থান থেকে প্রত্যেক মানুষেরই সৃষ্টি এবং কর্ম দ্বারা পরবর্তীতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্ধারিত হয়। কিন্তু না, আমি বলবো যে এখানে বেদে সুস্পষ্ট বলল যে ব্রাহ্মণ ব্রহ্মের মুখ থেকে উৎপত্তি, ক্ষত্রি বাহু থেকে, বৈশ্য উরু থেকে এবং শূদ্র চরণ থেকে। তাহলে ওই কথাটির আর কোনো ভিত্তি রইল না। শুধু তাই নয়, শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 13 নং শ্লোকে ভগবান অর্জুনকে বলেছিলেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ